এবং এখন আমি ডগ বিল শেয়াকে আমন্ত্রণ জানাবো, যিনি সিলভার স্প্রিং, মেরিল্যান্ডের বাইব্লিক্যাল রিসার্চ ইনস্টিটিউট থেকে এসেছেন এবং সেই সময় রনের সঙ্গে কাজ করেছিলেন। তিনি ব্যাখ্যা করবেন কি ঘটেছিল এবং তার ফলাফল কী ছিল। উহো সেই গঠনের মাটি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে দুইবার, 1979 সালে এবং আবার 1984 সালে। 1979 সালের নমুনাগুলোরই প্রথম ইঙ্গিত দেয় যে গঠনের ভেতরের কার্বনের পরিমাণ এবং গঠনের বাইরের মাঠের কার্বনের পরিমাণে স্পষ্ট পার্থক্য রয়েছে। আমার কাছে রিপোর্টগুলো আছে, এগুলো গ্যালব্রেইট ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছিল। আমার মনে হয় এটা নক্সভিল, টেনেসিতে অবস্থিত, এবং নমুনা নম্বর 2 থেকে, যা গঠনের ভেতর থেকে নেওয়া হয়েছিল, তার কার্বন কন্টেন্ট ছিল 4.95%। গঠনের বাইরের মাটির কার্বন কন্টেন্ট নমুনা নম্বর 1 ছিল 1.88%, অর্থাৎ গঠনের বাইরের মাঠে কার্বনের পরিমাণ প্রায় 2% এবং গঠনের ভেতরের মাঠে প্রায় 5%। এখন দেখা গেছে সম্ভবত এই কার্বনের কিছু অংশ গঠনের ওপরে চাষাবাদের কারণে হয়েছে, এবং সত্যি এটি চারণভূমি হিসেবেও ব্যবহৃত হয়েছে। কিন্তু যতদূর আমি জানি, রন এই নমুনাটি নিয়েছিলেন এমন এক সময়ে যখন একটি ভূমিকম্প আসলে গঠনের কিছু অংশ ফাটিয়ে দিয়েছিল। তাই তিনি সেই ফাটল বা যাই বলুন না কেন, তার ভেতরে নেমে যেতে পেরেছিলেন এবং তুলনামূলকভাবে একদম নতুন একটি নমুনা সংগ্রহ করতে পেরেছিলেন, যা চাষাবাদের কারণে দূষিত হয়নি।